হয়েছে সমবায় নিয়ে, কি বলবেন? এই সমবায় নিয়ে তো দেখুন, মুর্শিদাবাদে নির্বাচনে তৃণমূল কখনো জিততে পারবে না যদি সে নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়, সকলের ভোট দেওয়ার অধিকারকে সুরক্ষিত করা হয়। সেটা জেনেই তৃণমূল পরিকল্পিতভাবে পুলিশকে সঙ্গে নিয়ে আজ যে সমবায় সমিতি নির্বাচন হচ্ছে নওদার চাঁদপুরে, সেখানটায় সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে, গোলাগুলি চালাচ্ছে, বোমাবোমি করছে। আমার বক্তব্য একটা, পশ্চিমবঙ্গের পিসি, পশ্চিমবঙ্গের ভাইপো, তারা তো প্রতিদিন বলছে যে তারা শান্তিপূর্ণ নির্বাচন চাই, মানুষের অধিকার সুনিশ্চিত করতে চাই। তাদেরকে জিজ্ঞেস করুন যে এটা কি নির্বাচন না প্রহসন? সেখানটায় নির্বাচনের ব্যবস্থা করেছিল সরকার। যদি মনে করতো তারা নির্বাচনে হারবে, নির্বাচন করতে দেবে না, তাহলে নির্বাচন ঘোষণা দরকার কেন ছিল? তোমরা নির্বাচন ঘোষণা করছো সমবায়ের, সেখানটাই শুধু সরকারি দল নমিনেশন করবে তা তো হয় না, বিরোধী দলও নমিনেশন করবে। আমরা তো চাই স্বচ্ছভাবে নির্বাচন হোক, যে যাকে পারে ভোট দিক। তৃণমূল সেটা বিশ্বাস করে না, তার কারণ তৃণমূল জানে স্বচ্ছভাবে ভোট হলে, নিশ্চিন্তে ভোট হলে সমবায় তৃণমূলের হাতছাড়া হবে। তাই সেখানটায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। পুলিশ সেখানে নীরব দর্শকে বসে আছে। অরিজিৎ সিংয়ের ঘটনা শুনেছেন যে তার কনসার্ট বাতিল করা হয়েছে, অনুমতি দেওয়া হয়নি, কারণ রং দে বাসন্তী গান সে ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিল। দেখুন, বিষয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গকে বলা হয় ভারতবর্ষের সংস্কৃতির রাজধানী। সংস্কৃতি মানে কি? শুধু কি আমার মনের মতন সংস্কৃতি হবে? শুধু কি আপাং অপাং ঝপাং এই কবিতা পড়ব? আমরা কি রবীন্দ্রনাথ ভুলে যাব, কাজী নজরুল ভুলে যাব, সব গায়ক গায়িকাদের ভুলে যাব? পশ্চিমবঙ্গের সরকার যদি মনে করে তাদের পদলেহন যদি না করে, তাহলে সে কবি থাকবে না, সে গায়ক থাকবে না, সে সুরকার থাকবে না, সে নায়ক থাকবে না। তাহলে পশ্চিমবঙ্গ সরকারের ভাবা উচিত যে তারা পশ্চিমবঙ্গের জন্য যোগ্য নয়। যুগ যুগ ধরে পশ্চিমবঙ্গ সর্বধর্মের, সর্বসংস্কৃতির তপস্যা করেছে, তাকে স্বীকৃতি দিয়েছে। সেখানটায় কখনো শুনছি মিঠুন চক্রবর্তী তার যদি সিনেমা হয় তাকে সুযোগ দেওয়া হবে না। অরিজিৎ সিং একটা বাচ্চা ছেলে, আমাদেরই মুর্শিদাবাদের ছেলে, যে ছেলেটাকে গায়ক হওয়ার আগে আমাদের কংগ্রেসের স্টেজে তাকে আমরা গান করাতাম, সে এখন বড় গায়ক হয়েছে, আমাদেরই ঘরের ছেলে। তাকে গান গাইতে দেওয়া হবে না, কারণ সে দিদির মনের মতন গান গাইতে হয়তো পারছে না। তো সব কিছু দিদির মনের মতন হবে, এ বাংলায় কি আর কিছু থাকবে না? এ বাংলায় কি বৈচিত্র্য থাকবে না? এ বাংলায়